بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الله অসংখ্য শুকর সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গতকাল থেকে শুরু হয়েছে একটি খেলার আসর, যাকে ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ফুটবল আমরা জানি। বর্তমানে এই বিশ্বকাপ এটা বিশ্ব পাপের আসরে পরিণত হয়েছে। কারণ এই খেলাকে কেন্দ্র করে দুনিয়াতে সংঘটিত যে সকল অপরাধ সংঘটিত হয় বা হয়েছে এ পর্যন্ত, এর অধিকাংশ অপরাধী এই খেলাকে কেন্দ্র করে সংঘটিত হয়ে থাকে। এটা বর্তমান সময়ের চরম বাস্তবতা, যা ধীরে ধীরে মুসলিম যুব সমাজে ঈমান, ইবাদতের প্রতি আগ্রহ, সময়ের মূল্যবোধ, সর্বোপরি তাদের চিন্তাকে দুর্বল করে দিচ্ছে। এই বর্তমান ফুটবল বিশ্বকাপ এখন বর্তমানে এটা শুধুমাত্র নিছক খেলা হিসাবেই ফুটবল বিশ্বকাপকে দেখা হয়, বরঞ্চ এটাকে এক বৈশ্বিক অপসংস্কৃতিতে পরিণত করা হয়েছে, যার মাধ্যমে মানুষের সময়, অর্থ, এমনকি পরিচয় পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। এটা ধ্বংসাত্মক। আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে ধর্মের অনুসারী, খেলাধুলা, শরীর চর্চা এটা ইসলামে নিষিদ্ধ। খেলা এটা খেলার মধ্যেই থাকতে হবে। খেলা নিছক বিনোদনের জন্য। খেলার মাধ্যমে কাউকে তুচ্ছ করা, হেয় করা, কাউকে পরাজিত করা, কাউকে দুর্বল করা, কাউকে উপহাস করা, ভিন্ন পরিচয় কারো সাথে যোগ করে দেওয়া, এগুলো খেলার অংশ। ইসলামে এই সকল বিষয়গুলো সুস্পষ্টভাবে হারাম। বরঞ্চ শরীর চর্চার জন্য খেলাধুলা এটা ইসলামে অনেক ক্ষেত্রে উৎসাহিত করেছে।
মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। শক্তিশালী মুমিন সে উত্তম এবং আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় দুর্বল মুমিন থেকে। মুসান্নাফ ইবনে আবি শায়বার এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আলাইকুম বির-রাম ফাইন্নাহু মিন খায়রি লাহবিকুম, যে তোমাদের জন্য তীরন্দাজি শিক্ষা করা, এটা তোমাদের অন্যান্য খেলাধুলার মধ্য থেকে এটা হলো সবচেয়ে উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছেন, গোল দর্শক হয়েছেন, তীরন্দাজি, সাঁতার শেখা। তো ইসলামে শরীরকে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য, শক্তিশালী থাকার জন্য বিভিন্ন ধরনের খেলার অনুমোদন করেছে এবং উৎসাহিত করেছে। তো সুতরাং সেই খেলাটা যেন নিছক খেলাই হয়, এর সাথে আবেগে জড়িয়ে পড়া। কোন দল এর বিজয়ে আনন্দে আত্মহারা হওয়া, বিজয় মিছিল করা, কোন দলের পরাজয়ে কান্না করা, এমনকি আত্মহত্যা পর্যন্ত করা। কোন দল জিতবে, কে গোল করবে, কার জার্সি সুন্দর। মুহতারাম হাজিরিন, এই সকল বিষয় নিয়ে চর্চা করা, বাজি ধরা, এগুলো ইসলামে সম্পূর্ণ। কোরআনে কারীমের মধ্যে এসেছে, রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরা খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। যে এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবনটা, এটা খেল তামাশা ছাড়া আর কিছু না। দারুল আখিরা, আখিরাতের আবাস যেটা, জীবন ব্যবস্থা যেটা, সেটাই স্থায়ী, সেটাই উত্তম। কাদের জন্য? লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ তাআলার বিধানকে যারা জীবনে বাস্তবায়ন করে, রবের বিধানকে যারা প্রাধান্য করে। এজন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন সতর্ক করেছেন। অন্যত্র ইরশাদ হয়েছে, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুর বাইনাকুম, যে তোমরা জেনে রাখো এই দুনিয়ার জীবনটা এটা খেল তামাশা ছাড়া কিছু না। ওয়া যিনা, এটা চাকচিক্যে, এর আড়ম্বরতায় তোমরা ধোঁকায় পড়ে যাও। ওয়া তাফাখুরুন বাইনাকুম, পারস্পরিক গর্ব, অহংকার, অহমিকা, দাম্ভিকতা ছাড়া আর কিছু না। তো মুহতারাম হাজিরিন, এই খেলাকে কেন্দ্র করে আমরা যদি দেখি, এক অসুস্থ প্রতিযোগিতা, কেউ কাউকে সমর্থন করলো,
দলের সমর্থক, কারো কাছে কোনো খেলোয়াড় পছন্দ, কোন প্লেয়ারের প্লে পছন্দ, তাকে নিয়ে বাজি ধরা, জোয়ার আসর বসানো, গোটা বিশ্বব্যাপী চলছে। অথচ ইসলামে এগুলো সম্পূর্ণভাবেই সুস্পষ্ট হারাম, গুনাহে কবিরা, এগুলো ধ্বংসাত্মক, এমন গুনাহ যা একটা মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তওবা ছাড়া যে গুনাহ কোনো অবস্থাতেই ক্ষমা হয়। এই খেলাকে কেন্দ্র করে এই যে জোয়ার আসর, বাজি, অনলাইন বেটিং, এগুলো চলছে, এগুলো সম্পূর্ণ লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। রব্বুল আলামিন বলেন যে অন্যায়ভাবে একে অপরের মাল ভাগ করো। মুহতারাম হাজিরিন, জুয়া কাকে বলে? জুয়া বলা হয় আরবি ভাষায় আল মাইসির, আল কিমার, অর্থাৎ অন্যায়ভাবে ভাগ্য নির্ভরশীল হয়ে ভাগ্যের উপর ধারণা দিয়ে কোন ধরনের পরিশ্রম ছাড়া এমন ভাবে অর্থ সম্পদ উপার্জনের চেষ্টা করা যার মাধ্যমে অপরজন ক্ষতিগ্রস্ত হয়। বাজি লাগিয়ে দিল কেউ, অমুক দল জিতবে, যদি জিতে তাহলে এই পরিমাণ টাকা আমি তোমাকে দিব, হারলে তুমি আমাকে দিবে। এখানে দুইজনের পরিশ্রম কি, তাদের মেহনত কি, আর এই অর্থ উপার্জনের যে প্রক্রিয়া, যে পদ্ধতি, এর মাধ্যমে নিশ্চিতভাবে একজনকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। অথচ কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে, জিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, ইন্নামাল খামর ওয়াল মাইসির, মদ, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি, আজলাম, ভাগ্য নির্ধারণী যেসব, এই সকলগুলোই রিজসুম, অপবিত্র, নাপাকি, মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ, এগুলো মানুষের কাজ না, এগুলো শয়তানের কাজ। মিন আমালিশ শাইতান, এগুলো মানুষের কাজ না, এগুলো মুমিনের কাজ না, এগুলো ঈমানদারের কাজ না, এটা মুসলিমদের কাজ না, এটা শয়তানের কাজ। ফাজতানিবু, তো সুতরাং তুমি যেহেতু মানুষ, ঈমানদার, মুমিন, ইসলামের অনুসারী, ফাজতানিবু, তুমি এর থেকে দূরে থাকো, এর ধারে কাছেও তুমি যাও। লাআল্লাকুম তুফলিহুন, যদি দূরে থাকো তাহলে তুমি সফল হবে, যদি তুমি দূরে থাকো তাহলেই সফল হবে। দেখেন, মদ এটা যেমন অপবিত্র, এটা যেমন হারাম, ঠিক জুয়া এটাও অপবিত্র, এটাও এমন হারাম। দুইটার হুরমতের ব্যাপারে, হারাম হওয়ার ব্যাপারে কোন ধরনের পার্থক্য নেই।
আমি ঈমানদার মুমিন, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, মদ স্পর্শ করি না, কিন্তু জুয়ার সাথে সম্পৃক্ত। এই যে মদ আর জুয়ার মাঝে আমি একটি পার্থক্য করলাম, বিভাজন করলাম। মদটাকে আমি অপবিত্রই মনে করি, নিকৃষ্ট মনে করি, জিনা করি, এটা হারাম, এটা পরিহার করি, এর থেকে বেঁচে থাকি, দূরে থাকি। কিন্তু জুয়ার বিষয় যখন আসে তখন এটা আমার সেই মদের মতো আমার কাছে এটা অপবিত্র, নাপাকি, হারাম, এটাকে আমি মনে করি। অথচ হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লিসাহিবিহি তা'আ ওয়া ক্বামিল ফালিয়াতাসাদ্দাক। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, যদি কেউ তার সাথীকে, সঙ্গীকে, বন্ধুকে বলে যে তা তুমি আসো, অপমিতা জুয়া খেলি, শুধু জুয়া খেলার কথা বলার কারণেই আল্লাহ রাসূল বলেন তার উচিত হলো সে যেন সদকা করে। শুধু বললো আসো জুয়া খেলি, এই যে কথাটা বললো, এর জন্যই তাকে সদকা করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এখনো অপরাধ করেনি, কিন্তু এটা এমন জঘন্য অপরাধ যে অপরাধের দিকে সে তার ভাইকে, সাথীকে, সঙ্গীকে আহ্বান করল, এই বলাটাই এতটা মারাত্মক, ভয়াবহ, ধ্বংসাত্মক। এর জন্য সে যেন সদকা করে, যে আল্লাহ তাআলা এর থেকে তাকে হেফাজত। মুহতারাম হাজিরিন, আমাদের পরিষ্কার হওয়া দরকার যে রব্বুল আলামিন বলছেন রিজিসুন, এটা অপবিত্র, মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজগুলো থেকে একটা। তো একজন ঈমানদার মুমিন হয়ে আমি কিভাবে শয়তানের কাজ করি? আর শয়তান কি চায়? পরবর্তী আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুবিআ বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ। শয়তান চায়, এটা যে শয়তানের কাজ, এটা আরো ভালোভাবে আমরা বুঝি। কোরআনে রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, যে শয়তান চায় আইয়ুবিআ বাইনাকুমুল আদাওয়া, যে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা সৃষ্টি করবে, বিভাজন সৃষ্টি করবে, তোমাদেরকে গ্রুপ গ্রুপ ভাগ করে দিতে, যাতে করে তোমরা একত্র, ঐক্যবদ্ধ তোমরা না হতে পারো। নির্দেশ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে ঈমানদার মুমিনরা তারা যেন কি হয়, আল্লাহ তাআলার রজ্জুকে, কোরআনকে আঁকড়ে ধরে, কোরআনের মাধ্যমে সকলেই যেন ঐক্যবদ্ধ থাকে, পরস্পর যেন বিচ্ছিন্ন না হয়। আর শয়তান চায় এই ইউকিয়া বাইনাকুমুল আদাওয়া, তোমাদেরকে বিচ্ছিন্ন করতে, পারস্পরিক শত্রুতা সৃষ্টি করতে, বিভাজন তৈরি করতে, গ্রুপ গ্রুপ আলাদা করে ভাগ করে দিতে। ওয়াল বাগদা, তোমাদের অন্তরে একে অপরের প্রতি বিদ্বেষ তৈরি করবে। সে চায় একে অপরের প্রতি যেন বিদ্বেষ পোষণ করে। ফিল খামরি ওয়াল মাইসির, এগুলো করবে কিভাবে? এই মদের মাধ্যমে, এই জুয়ার মাধ্যমে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, শুধু এই না,
শয়তান আরো চায় যে তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ থেকে, আল্লাহ তাআলার জিকির থেকে তোমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে, বাধা দিতে, যেন আল্লাহ তাআলাকে ভুলে যাও, আল্লাহ তাআলার বিধানকে ভুলে যাও। ওয়া আনিস সালাহ, বিশেষ করে তোমরা যেন নামাজের বিষয়ে গাফেল হয়ে যাও, উদাসীন হয়ে যাও। নিয়মিত তুমি সামনের কাতারে নামাজ আদায় করো, এই খেলার উন্মত্ততায় এমন উন্মাদ তুমি হয়েছ, এখন জামাত চলে যাক, পরে নামাজ পড়ে নিও। নিঃসন্দেহে এই খেলা যা মানুষকে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল করে, উদাসীন করে, আল্লাহ তাআলার বিধানের উপর প্রাধান্য দেয়, আল্লাহ তাআলার বিধানকে, বিশেষ করে এই নামাজকে যারা শুধুমাত্র যেই খেলার কারণেই হোক, যেই খেলার কারণেই হোক এই নামাজকে ভুলে যায়। ভোলার অর্থ শুধু এই নয় যে নামাজ ছেড়ে দিল, নামাজ জামাতে পড়তো, মুহতারাম হাজিরিন, জামাত ছেড়ে দিল, খেলা দেখবে, শেষ করবে, নামাজ পড়বে। অথবা মসজিদের জামাতে শরীক হতো, এই খেলার কারণে পরস্পরে শয়তান বুঝায়, খেলা শেষ হোক, যারা আছো একসাথে জামাত করে দিবে, জামাত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এটা শয়তানের কাজ। তো এখন আমি চিন্তা করি যে আসলে এই খেলা, এটা আমার আবেগের সাথে, আমার অস্তিত্বের সাথে এমন ভাবে মিশে গেল কিনা যে আমি আমার রবের যে হুকুম, যে বিধান, সেটার উপরও আমি এই খেলাকে প্রাধান্য দিচ্ছি। খেলার সময়ের কারণে যদি এমন হয়ে যায় যে খেলার সময় নামাজেরও সময়, জামাতেরও সময়, মুসল্লির সংখ্যা কমে যায়, বড়ই দুঃখজনক বিষয়। যে খেলা হারাম, সেই খেলা দেখাও হারাম, উপভোগ করা হারাম। খেলা, খেলা দেখা, এই দুইটার মধ্যে কোন ধরনের পার্থক্য নেই। দুইটার মধ্যে কোন ধরনের পার্থক্য নেই যে আমি তো খেলছি না। হারাম দেখা, হারাম উপভোগ করো, সেটাও পরিষ্কার সুস্পষ্ট। মুহতারাম হাজিরিন, তো এজন্য আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে শয়তানের কাজ, এর থেকে তোমরা দূরে থাকো, বেঁচে থাকো, তাহলে সফল হবে। আর শয়তান চায় এই খেলার মাধ্যমে কি হয়, পরস্পরে দাঙ্গা, হাঙ্গামা, ঝগড়া। মুহতারাম হাজিরিন, পারস্পরিক শত্রুতা, একে অপরের প্রতি বিদ্বেষ, এগুলো বাড়তে থাকে এই খেলাকে কেন্দ্র করে। আর শয়তান এটাই চায় যে বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। এই বিশ্বকাপ, এটা যেন বিশ্ব জুয়ার আসরে পরিণত হয়েছে, বিশ্বকাপের আসরে পরিণত হয়েছে। আমরা তো মনে করে একটু দেখলাম, এতে এমন কি ক্ষতি? বিশেষ করে দেখেন, বিশ্বকাপ ফুটবল, এই ফুটবল খেলা যারা খেলে তাদের সতর খোলা থাকে। সতর খোলা রাখা যেমন অপরাধ, হারাম, ফরজকে তরফকারী হিসাবে সাব্যস্ত হয়, আল্লাহ তাআলার লানত তার উপর বর্ষিত হয়, ঠিক তেমনি ভাবে যারা কারো সতরের দিকে দৃষ্টি দেয়,
যেই অঙ্গটা ইসলামী শরীয়ত ঢেকে রাখা, আবৃত করে রাখা ফরজ হিসাবে সাব্যস্ত করেছে, সেই অঙ্গের দিকে দৃষ্টিপাত করা অপরের জন্য একই রকম হারাম, এবং তার উপরও আল্লাহ আল্লাহর রাসূলের অভিযোগ। এখন আপনি খেলা দেখছেন, খেলোয়াড়ে সতর খুলে শর্ট প্যান্ট পরে খেলছে, তো আপনি এই যে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, যতক্ষণ খেলা চলছে আপনার এই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এটা চোখের উপর জুলুম। আল্লাহ তাআলা এই জন্য আপনাকে দৃষ্টি শক্তি দেন না। এই জন্য রব্বুল আলামিন দৃষ্টি শক্তি দেন নাই যে এই দৃষ্টি শক্তি দিয়ে কারো সতর দেখো। এটাই রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন হামিম সাজদায়, সামউহুম ওয়া আবসারুহুম, যে তোমাদের চক্ষু তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে এই চোখের মাধ্যমে যে সকল অন্যায় অপরাধ তোমরা করছো। তো আপনি আল্লাহ তাআলার বিধানকে উপেক্ষা করে অসংখ্য মানুষ গ্যালারিতে থাকে, যারা খেলে, খেলোয়াড় যারা, তাদের সতরগুলো খোলা, তাদের খেলা দেখছেন, তাদের চতর দেখছেন, তো আল্লাহ আল্লাহর রাসূলের লানত অভিসম্পদ তো প্রতিনিয়ত আপনাদের উপর করছে। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করি, একটু বোঝার বিষয় যে আসলে আমরা কি করছি। নিজের পছন্দের দল বা প্লেয়ার ভালো খেললো, জিতলো, এর কারণে আমি যে আনন্দে আত্মহারা হয়ে যায়, এটা কি যে এমন ভাবে খেলাটাকে আমি গ্রহণ করি, মুহতারাম হাজিরিন, ইসলাম এটাকে সমর্থন করে, এটাও ভালো। পছন্দের দল বা প্লেয়ার খারাপ খেললো, হেরে গেল, দুঃখে কষ্টে চোখ অশ্রুসিক্ত হয়, পানি পড়ে। মুহতারাম হাজিরিন, এই কষ্ট এটাও খারাপ। আরেকটা বিষয় হলো, কারো কোনো শরীয়ত পরিপন্থী কোনো বিষয় এর কারণে যদি তার প্রতি ভালো লাগা, ভালোবাসা জন্মায়, তাহলে সেটাও হারাম। কেমন? মুহতারাম হাজিরিন, কোন অভিনেতার অভিনয় ভালো লাগে, এজন্য অভিনেতার প্রতি ভালোবাসা, আগ্রহ। শরীয়ত নিষিদ্ধ, হারাম খেলায় কোন প্লেয়ার ভালো খেলে, এজন্য প্লেয়ারকে পছন্দ, এই প্লেয়ারকে ভালো লাগে, এই ভালো লাগাটা এটা হারাম। আপনার কেন ভালো লাগে? যেই কাজের জন্য ভালো লাগে সেই কাজটাকেই ইসলাম সমর্থন করে না। তো আমি একজন ইমানদার মুমিন হয়ে ইমানের পরিপন্থী একটি কাজ সে হয়তো দক্ষতার সাথে করতে পারে, এজন্য তাকে পছন্দ লাগে, মুহতারাম হাজিরিন, এটা সম্পূর্ণ হারাম। এবং কোরআনে কারীমে রব্বুল আলামিন খুব স্পষ্ট ভাষায় এই বিষয়ে সতর্ক করেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি মিন শাই।
মুমিন কোন কাফেরকে মুমিন ব্যতীত বন্ধু রূপে গ্রহণ করতে পারে না, হৃদয়ে স্থান দিতে পারে না। আর যদি কেউ এরূপ করে, এমন করে, তাহলে ফালাইসা লাহু মিনাল্লাহি মিন শাই, আল্লাহ তাআলার কাছে তার আর কোনো প্রাপ্তি থাকবে না, পাওয়ার কিছুই থাকবে না। তার দুনিয়ার এই হারাম ভালোবাসা, হারাম ভালো লাগা, হারাম পছন্দ নিয়ে দুনিয়ার জীবন যাপন সে যেভাবে চাই করে যাবে, কিন্তু মৃত্যুর পর আল্লাহর কাছে তার আর কোনো পাওনা থাকবে না। এজন্য মুহতারাম হাজিরিন, কোন খেলোয়াড়কে পছন্দ তার চুলের স্টাইলে চুল কাটা, তার স্টাইলে পোশাক পরা, তার জার্সি গায়ে দেয়া, তার দেশের পতাকা উত্তোলন করা, এগুলো সম্পূর্ণ হারাম। ভাই, আমি একজন ইমানদার মুমিন, কোন দল জিতবে, কে গোল করবে, কে কি করবে, ভালো খেললো, এই বিষয়গুলো নিয়ে চর্চা আমাদের মধ্যে এমন যে খেলার আদ্য পর্যন্ত শুরু হওয়ার পূর্বেই অনেক জল্পনা কল্পনা আলোচনা, পিছনের 2, 4, 5, 10, 20 বছরের 30 বছরের পূর্বের বিষয়গুলো এমন ভাবে অকপটে বলে দেয়, এই খেলা সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর এত সহজে, এত সাবলীল ভাবে দিতে পারে। অথচ মুহতারাম হাজিরিন, একজন ইমানদার মুমিন হয়ে ইসলামের বুনিয়াদ গুলো বলতে পারে না, ইমানের বুনিয়াদ সম্পর্কে লেখক বলতে পারবে না যে খুলাফায়ে রাশিদিন কারা ছিলেন, আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, তারা কারা, তাদের নাম কি। মুহতারাম হাজিরিন, এ সকল বিষয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে চোখ নাড়ানোর মতো সামর্থ্য থাকে না। চিন্তা করে না যে আমার ইমানের খবর কি, আমার আমালের খবর কি, আমার আখিরাতের প্রস্তুতি কি, কতদিন আমি বেঁচে আছি, কতদিন আমি বেঁচে থাকব, এই দুনিয়ার জীবনে পরকালটাকে আমার সুন্দর করে নিতে হবে। কোরআন এসেছে আমার কাছে রব্বুল আলামিন আমার হিদায়াতের জন্য, আমার সফলতা সমৃদ্ধির জন্য, আমার সুশৃঙ্খল জীবন যাপনের জন্য, আমার শান্তি ও নিরাপত্তার জন্য যে কোরআন আমাকে দিয়েছেন। না এই কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক আছে, না এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতটা আমি করতে পারি। রব্বুল আলামিনের সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য, রবের সাথে সম্পর্কটাকে নিবিড় করার জন্য, স্থায়ী সম্পর্কে রূপ দেওয়ার জন্য প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ কিছু সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যার মাধ্যমে বান্দা তার রবের সাথে সম্পর্কটাকে গাঢ় করবে, দৃঢ় করবে। না এই নামাজের কোনো খবর আছে, না এই নামাজ সম্পর্কে কোনো সঠিক জ্ঞান অর্জন আছে, কোনো বিষয়ের কোনো খবর নেই। অথচ এমন এক বিষয় নিয়ে আমাদের মধ্যে এমন এক উন্মত্ত উন্মাদনা, মুহতারাম হাজিরিন, যেটা আমার জন্য, আপনার জন্য, জাতির জন্য ধ্বংস। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের সতর্ক হওয়া। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। তারপরেও দেখেন, যাদের সমর্থন আমাদের দেশের মানুষ করে বা আমাদের মধ্যে উপস্থিত যারা আছে, আমরা যদি কাউকে সমর্থন করি, যে সকল দলকে সমর্থন করি, যে সকল দেশকে সমর্থন করি, তাদের চিন্তা চেতনা, তাদের জাতীয়তা, তাদের সভ্যতা, তাদের তাহজিব তামাদ্দুন এবং ইসলাম এবং মুসলিমদের প্রতি তাদের যে আচরণ, তাদের যে মনোভাব,
সেই বিষয়গুলো থেকে যদি আমরা চিন্তা করি, একজন ইমানদার হিসাবে ওই সকল দেশ বা ওই সকল দেশে খেলোয়াড়দেরকে আমরা কিভাবে সমর্থন করতে পারি। যদি বিবেকের জায়গায় আসে, বর্তমান বিশ্বের সবচেয়ে মাজলুম জনপদ ফিলিস্তিনের গাজ্জা, মুহতারাম হাজিরিন, এই গাজ্জায় যেই হাতে গণহত্যা চালানো হয়েছে, স্কুল, কলেজ, হসপিটাল গুলো পর্যন্ত বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে প্রত্যহ অসহায় অবলা নারী শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন হেন কোনো জঘন্য অপরাধ নেই, যা অন্যায় নেই, যা তাদের সাথে করা হয়নি। সেই গাজ্জা এই ধ্বংসযজ্ঞকে সমর্থন করেছে ব্রাজিল, অর্থ দিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা। তারা তো রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ইসরায়েলকে সমর্থন দিয়েছে, অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করেছে। মুহতারাম হাজিরিন, আমি একজন ইমানদার হিসাবে, আমি একজন মুমিন হিসাবে এমন একটি দেশ বা এমন একটি দলকে কিভাবে আমি সমর্থন করতে পারি যেই দেশের অর্থ ইমানদার মুমিন মুমিনা অসহায় নারী শিশুদের ধ্বংসের পিছনে ব্যয় হয়, এবং যারা এই ধ্বংসযজ্ঞকে সমর্থন করে প্রকাশ্যে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে, তাদের সাথে আমি কিভাবে দাঁড়াই, তাদের কল্যাণ, তাদের মঙ্গল আমি কিভাবে কামনা করি, তাদেরকে সমর্থন আমি কিভাবে করি। মুহতারাম হাজিরিন, তারা তো ইসলাম এবং মুসলমানদের চিরশত্রু, তারা পরস্পরে একে অপরের বন্ধু। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে ঈমানদাররা তোমরা যদি মুমিন হও, তোমরা যদি ঈমানদার হও বাস্তবিক অর্থেই, তাহলে ইহুদি খ্রিস্টান তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না, কারণ বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, তারা কোনদিনও তোমাদের বন্ধু না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, তুমি তাদের সাথে বন্ধুত্ব চাও, সখ্যতা চাও, তাদেরকে সমর্থন করো, সাপোর্ট করো, তাহলে তাদের ধর্ম গ্রহণ করো, তাইলেই তারা তোমাদেরকে গ্রহণ করবে। অন্যথায় কিছুতেই তোমাদের এই সমর্থনের দ্বারা, তোমরা যে বোকা, তোমরা যে আহাম্ম, তোমরা যে নির্ভুল, এই বিষয়ে তাদেরকে হাসায় যে কিভাবে তোমরা তাদেরকে সমর্থন করো। রব বলেন কিছুতেই তারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, তোমাদের এই আন্তরিকতাকে তারা আন্তরিকভাবে গ্রহণ করবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তাদের ধর্মকে গ্রহণ না। আল্লাহ তাআলা বলেন, সন্দেহ আছে? এজন্য আমাদেরকে বোঝা, আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমাদের অবস্থা, আমার পরিচয় কি, আমার জাতিসত্তা কি, আমার দিন কি বলে, আমার ধর্ম কি বলে, আমার ঈমানের দাবি কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই যে তাদের রঙে রঙিন হওয়া, তাদের পতাকা উত্তোলন করা, মুহতারাম হাজিরিন, তাদের জার্সি গায়ে দেয়া, তাদের মতো করে মাথার চুলকে স্টাইল করা, কাটা। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের মধ্য থেকেই গণ্য হবে। মুসলমান ইমানদার মুহাম্মদ আরবের আদর্শ ভালো লাগে না, মুহাম্মদের আদর্শে স্টাইলে মাথার চুল আর দাড়ি রাখতে পছন্দ লাগে না, মুহাম্মদি সুরতে লেবাস পোশাক পরতে ভালো লাগে না। অমুসলিম, ধর্ম ইসলাম বিদ্বেষী,
তাদের কৃষ্টি কালচার, তাদের স্টাইল, তাদের চলাফেরা, তাদের পোশাক আশাক, তাদের আচার আচরণ তোমার কাছে এত ভালো লাগে যে মুহাম্মদ আরবির আদর্শকে, তার সিরাতকে তুমি বিসর্জন দিয়ে ওই সকল অমুসলিম, ইসলাম বিদ্বেষী, মানবতার জন্য যারা বিষ পোড়া, তাদের কৃষ্টি কালচার, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, তাদের চলন বলন, তাদের স্টাইল তোমার কাছে ভালো লাগে, আবার নিজেকে তুমি ঈমানদার বলেও দাবি করো। রব্বুল আলামিন বলেন ক্বালাতিল আ'রাব আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম। রব্বুল আলামিন বলেন রাসূলকে যে আসবে আরাবীরা, গ্রাম্য লোকেরা, যারা আপনার সাথে, যাদের খুব উঠা বসা নেই, সক্ষতা নেই, অনেক দূর থেকে তারা আসলো, কোন বেদুইন পল্লী যাযাবর থেকে আসলো, আয়েশাই একজন বেদুইন দাবি করলো যে আমরা ঈমান এনেছি, মুমিন হয়ে গেছি। তো রব্বুল আলামিন বলেন যে আপনি তাদেরকে বলে দিন লাম তুমিনু, তোমরা ঈমান আনো না, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা এতটুকু বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাম ইয়াদখুলুল ঈমান ফী কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি। অর্থাৎ ইসলাম তো বাহ্যিকটার নাম, ঈমান হলো আভ্যন্তরীণ বিষয়। মসজিদে এসে নামাজ পড়লাম, মাথায় টুপি লাগাইলাম, গায়ে জুব্বা লাগাইলাম, দাড়ি রাখলাম, মুহতারাম হাজরিন, মুসলমানের নাম রাখলাম, মুসলিম হিসাবে নিবন্ধন করাইলাম, নিজেকে মুসলিম বলে পরিচয় দিলাম, এর মাধ্যমে কেউ ঈমানদার হয়ে যায় না। এর মাধ্যমে সর্বোচ্চ এতটুকু হয় যে নিজেকে সে মুসলিম বলতে পারে, যেহেতু এটা বাহ্যিক অবস্থা, মুসলমানের সাজে সে সাজলো। রব্বুল আলামিন বলেন বলে দিন ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম ইয়াদখুলুল ঈমান ফী কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করবে। কারণ ঈমান যদি তোমার অন্তরে থাকতো তাহলে এই ঈমানই তোমাকে বাধ্য করত, ঈমানই তোমাকে বাধ্য করত সকল ধরনের অপকর্ম থেকে, সকল অশ্লীলতা থেকে, অরাজকতা থেকে, অন্যায় থেকে, মন্দ থেকে তোমাকে বিরত রাখতে। তো ঈমান তোমার অন্তরে প্রবেশ করে। মুহতারাম হাজরিন, ঈমানের দাবি হলো এটা যে আমি একজন মুসলমান, আমি একজন মুমিন। তো সুতরাং আল্লাহ তাআলার ফরজ আহকাম, সালাতের সময় হয়েছে, জামাত দাঁড়িয়ে যাবে, কিন্তু এমন এক খেলা আমাকে আটকে দিয়েছে, যেই খেলাটা শেষ না করে, উপভোগ না করে, না দেখে আমি মসজিদে আসতে পারি না, অথচ আমি মসজিদের নিয়মিত মুসল্লি ছিলাম। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, এটা শয়তানের কাজ। আর আমিও শয়তানকে প্রশ্রয় দিচ্ছি, শয়তানের গোলামিতে আমিও আবদ্ধ হচ্ছি। এজন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে সচেতন হতে হবে ঈমান সম্পর্কে, সচেতন হতে হবে আমাদেরকে ঈমানের দাবি সম্পর্কে, আমাদেরকে সচেতন হতে হবে ইসলামী অনুশাসন সম্পর্কে, আমাদেরকে সচেতন হতে হবে অপসংস্কৃতি সম্পর্কে। সর্বক্ষেত্রে আমাদের সচেতনতা অপরিহার্য। বর্তমান যে সময় চলছে মুহতারাম হাজরিন, এই সময়টা খুব সহজ সময় নয়, অনেক কঠিন সময় আমরা পার করছি। এই সময় আমাদের ঈমানকে হেফাজত করা এটা সহজ সাধ্য বিষয় নয়। ডানে বামে সামনে পিছনে যেদিকেই তাকান,
সব দিক থেকে ইসলাম পরিপন্থী অবস্থা বিরাজ করছে। আর ইবলিস সেও এই প্রতিশ্রুতি নিয়ে এসেছে যে আমি উভয় পাশ থেকে নয়, চতুর্পাশ থেকে তাদেরকে আমি আক্রমণ করব। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের দিলে প্রশ্ন জাগে যে ঈমানের দাবিকে পূরণ করে চলা চেষ্টা করলে এটা বড় কঠিন, হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এই ধরনের প্রশ্ন আমাদের দিলে আসে, কিন্তু বাস্তবতা এমন নয়। কারণ যারা ঈমানের দাবিকে পূরণ করে চলতে চায়, রব্বুল আলামিন বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, রাস্তা একটা বন্ধ হবে, আমি আরো অসংখ্য রাস্তা তার জন্য প্রশস্ত করে দেব, খুলে দেব। রব্বুল আলামিন বলেন আমি তাকে হাত ধরে সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত করে দিব। শুধু আমার আপনার কাজ হলো ঈমানের দাবিকে বোঝা, অনুধাবন করা, চেতনায় ঈমানকে প্রতিষ্ঠিত করা, লালন করা, ঈমানের দাবিকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া, অগ্রাধিকার দেওয়া। মুহতারাম হাজিরিন, তাহলেই আমাদের ঈমানকে হেফাজত করা আমাদের পক্ষে সম্ভব হবে। অন্যথায় আল্লাহ না করেন ঈমান হারা হয়ে যাবে। কারণ কোন শরীয়ত পরিপন্থী কোন বিষয় ভালো লাগা এবং এই ভালো লাগার পিছনে সময় ব্যয় করা, অর্থ ব্যয় করা, এর আলোচনায় তৃপ্তি পাওয়া, এগুলো মানুষকে কুফর পর্যন্ত নিয়ে যাবে। এইগুলো মানুষকে কুফর পর্যন্ত নিয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে যে খেলা হারাম, সেই খেলা দেখাও হারাম। যে খেলা মানুষকে গাফেল করে নামাজ থেকে, শরীয়তের বিধান থেকে, সেই খেলাও হারাম। তো সুতরাং এর থেকে আমরা যেন বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন।